নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ ইয়াহিয়া। কারণ সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস করে কার্যত বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। 22শে ডিসেম্বর নতুন দল করবেন তিনি, ঘোষণাও করেছেন এবং বলছেন তিনি তার এই সিদ্ধান্তে তিনি অনড় থাকবেন। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে কি তাহলে সমীকরণ বদলে যেতে চলেছে? তার আঁচ পাওয়ার চেষ্টা করব আমরা। আমার সঙ্গে অনলাইনে দিল্লি থেকে রয়েছেন মোহাম্মদ ইয়াহিয়া। আপনাকে ওঙ্কারে স্বাগত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছি আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, শিলান্যাস হয়েছে আমাদের মুর্শিদাবাদে। তো আপনার কি মনে হয় যে এই যে বাবরি মসজিদ নিয়ে যে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে, হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে ধর্মকে ব্যবহার করার প্রচেষ্টা, এর বাইরে আর কিচ্ছু নয়। হ্যাঁ, আমি বলছি যে আপনার কি মনে হয় যে হুমায়ুন কবিরের পিছনে কি কোনো বড় শক্তি বা রাজনৈতিক দল রয়েছে? আমি তাই মনে করি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হুমায়ুন কবিরের পিছনে বিজেপির মদত রয়েছে। আপনার কি মনে হয়? অসম্ভব নয়, কারণ বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত পিকচার গুলো সামনে দেখি এবং পশ্চিমবঙ্গে একটা মুসলিম ভোটকে ভাগ করার একটা প্রচেষ্টা, সেটা তো অসম্ভব কিছু নয় যে বিজেপি পেছন থেকে মদত দিতেই পারে। বিজেপি বলছে বা শুভেন্দু অধিকারী বলছেন যে যেহেতু এই মুহূর্তে বাংলার যে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ বা তারা তৃণমূলকে আর বিশ্বাস করতে পারছেন না, তাই তারা ভাবছে অন্য কোনো শক্তি বা বাম বিজেপি কংগ্রেসের যে জোট আর কি আইএসএফের জোট, সেখানে যদি ভোট দেয় তাহলে তো আসন ভাগ হয়ে যাবে। সেজন্যই হুমায়ুন কবিরকে সামনে এনে বাবরি মসজিদ ইস্যুতে সংখ্যালঘু ভোটকে এক জায়গায় আনবে, পরে হুমায়ুন কবিরকে তৃণমূলে যোগদান করানো হবে। কি মনে হয় আপনার? এটা রাজনৈতিক বক্তব্য, এইসব বক্তব্য তো গত 15 বছর ধরে শুনে আসছি। নতুন কি? এই কথাটার মধ্যে কোনো নতুনত্ব নেই তো। নতুন কিছু বলেছেন কি? হ্যাঁ, নতুন কিছু বলতে উনি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে হুমায়ুন কবির তৃণমূলের বি প্ল্যান। সেক্ষেত্রে শুভেন্দু তো তৃণমূলের বিপ্লাস বি টিম হতে পারে। উনি হুমায়ুনকে বলছেন কেন? শুভেন্দুকে নিয়ে বলছেন না কেন? শুভেন্দু তো অনেক বেশি তৃণমূলের কাছে ছিল, তৃণমূলের সঙ্গে ছিল, আজকে নতুন নয়। অনেক বছরের তৃণমূলের রাজনৈতিক সম্পর্ক শুভেন্দুর সঙ্গে তৃণমূলের। তিনি মন্ত্রী ছিলেন, অনেকগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, অনেক দপ্তরের আধিকারিক হেড ছিলেন। হুমায়ুন কবির তো ছিল না, কিছুই ছিল না, জাস্ট একটা 2021 সালের বিধানসভায় জিতে এসে এমএলএ হয়েছে। তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক খুব বেশি না। উনি আগে সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, দীর্ঘদিন কংগ্রেস করেছেন, তারপরে বিজেপি করেছেন, তারপর তৃণমূলে এসছেন। তো 1 বছরের একটাবার মাত্র তৃণমূলের এমএলএ। সেদিক থেকে শুভেন্দু অধিকারী রেকর্ড তো অনেক অনেক বেশি দিনের তৃণমূলের সঙ্গে। তৃণমূলের যে উনি বি টিম নন, হুমায়ুন বি টিম, এগুলো বলার, এগুলো সব অবাস্তব কথাবার্তা। কি বলিয়ে জবাব দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, ওয়াকা বিষয় নিয়ে আপনার কি বক্তব্য? ওয়াকফের কেন্দ্র সরকার ওয়াকফের যে আইন করেছে সেটা সম্পূর্ণভাবে মুসলিমদেরকে প্রতারণা করার জন্যই করেছে। মুসলিমদের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্য নিয়েই তারা এই সমস্ত আইনগুলো করেছে, এটাই তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন, যখন ওয়াকআপ বিলটা সামনে আসে তখন বলেছিলেন যে তিনি থাকতে এ রাজ্যে ওয়াকআপ যে আইন সেটা লাগু হতে দেবেন না। কিন্তু পরে রাজ্য সরকার বললেন যে ওয়াকআপের যে পোর্টাল চালু হয়েছে সেখানে আপলোড করতে হবে। অর্থাৎ কোথাও যেন কার্যত রাজ্য সরকার ওয়াকআপটা মেনে নিল বলে অনেকে মনে করছিলেন। সেটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্র সরকার এই ধরনের জনবিরোধী আইন পাস করলো কেন? সে ব্যাপারে শুভেন্দু কোনোদিন কিছু বলেছে? বিজেপি কিছু বলেছে? তারা কেন্দ্র থেকে জনবিরোধী আইন, আর সেই আইন কেউ মানবে কি মানবে না সেটাকে নিয়ে টিভিতে বিতর্ক হবে, এর কোনো মানে হয় না। আগে বিতর্ক করুন টিভি, কেন বিজেপি সরকার এই ধরনের মুসলিম বিরোধী জনবিরোধী আইন পাস করেছে। এখনো পর্যন্ত বিজেপি যে কটা আইন পাস করেছে প্রত্যেকটা আইন ভারতবর্ষের জনগণের বিরোধী। সেগুলোকে নিয়ে বিতর্ক করুন, আমরা আছি সে ব্যাপারে কথা বলতে, যে কেন তারা এই ধরনের জনবিরোধী আইন পাস করে যাচ্ছে একটার পর একটা। আজকে ওয়াকফ বিল, কালকে 3 তালাক বিল, 370 বিল, এসসি এসটি বিল, কি বলবো, বনজ সম্পদ বিল, ভূমি বিল, আর কত বিল বলবো আপনাকে, লেটেস্ট শ্রম আইন বিল। ভারতবর্ষের সরকার, কেন্দ্রের সরকার প্রত্যেকদিন নতুন নতুন আইন নিয়ে এসে
এমন যেটা ভারতবর্ষের কাঠামোটাকে শেষ করে দিয়েছে 2023 সালে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোন রকমের কোন আইনি অ্যাক্টিভিটিস করা যাবে না, তাকে এত সেফগার্ড দেওয়ার কি প্রয়োজন ছিল? যত বেআইনি কাজগুলো কেন্দ্র সরকার করে যাবে আর সেই কাজগুলোকে নিয়ে অন্যদেরকে নিয়ে বিতর্ক করতে হবে, এগুলো একেবারে ভালো খিল্লতা। সেগুলোকে নিয়ে প্রশ্ন করুন যে কেন্দ্র সরকার কেন এই ধরনের জনবিরোধী আইনগুলো নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আজকের আপনি যখন বলছিলেন যে শুভেন্দু অধিকারী কিছু বলেছেন কিনা, আজকের সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাব ইস্যুতে অন্তত এ রাজ্যের সংখ্যালঘুদেরকে তিনি ঠকিয়েছেন। কারণ যখন সংসদে বিলটা পাস হচ্ছিল তখন তৃণমূল কংগ্রেসের সাংসদ মুসলিমদের তৃণমূল ধোকা দিয়েছে না কেন্দ্র সরকার ধোকা দিয়েছে? সবচেয়ে বড় ধোকা দিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে কেন্দ্র সরকার। শুভেন্দু একবারও কেন বলছে না যে কেন্দ্র সরকার এরকম একটা জনবিরোধী আইনে ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে? একবার জেনেছে বলেছে? শুভেন্দু অধিকারী কেন কলকাতার রাস্তায় একটা মিছিল করলো না ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে হবে? শুভেন্দু অধিকারী কেন একবার মুসলমানদেরকে কি বললো না যে ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য আমি তোমাদের জন্য রাস্তায় নামছি? তিনি মমতাকে দেখাচ্ছেন, তার উদ্দেশ্য তো পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে যারা ভারতবর্ষে বাস করেন, মানে তারা যে সম্প্রদায় হোক না কেন, প্রত্যেকে কিন্তু হিন্দু। কি বলবেন আপনি? বলছেন না শ্রম কোড বাতিল করতে হবে। শ্রমিক ভট্টাচার্য জনগণের প্রতিনিধি, জনগণকে নিয়ে তার রাজনীতি করেন। তিনি একবার কেন বলছেন না যে জনগণের সমস্যা হচ্ছে, ডলার 100-এর কাছে পৌঁছে যাচ্ছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ বেকার ছেলেরা কাজ পাচ্ছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ডলারের দাম কোথায় পৌঁছাচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে চলেছে, চীন বিভিন্ন জায়গায় দখল করে নিচ্ছে, তারা অনলাইন অন রেকর্ড বলছে, সেগুলো নিয়ে শ্রমিক ভট্টাচার্য কোনো মাথা ব্যথা নেই। কে হিন্দু, কে মুসলমান, কে মন্দির, কে মসজিদ, এসব ডায়লগ বাজি করে দেশের ভারতবর্ষের রাজনীতি চলবে না স্যার। ওসব ছাড়ুন, পরিষ্কার বলুন যে শ্রম আইন যেটা করেছে সেটা বাতিল করার জন্য শ্রমিক ভট্টাচার্য রাস্তা নামুন। তুমি যদি এত ভালো চান, মুসলমানদের ভালো চাইতে হবে না, শ্রম কোড মুসলমানদের চাইতে হিন্দুদের বেশি ক্ষতি করবে। তিনি রাস্তা নামুন, যে তিনি তো বলেছিলেন 14 সাল আগে 40 টাকায় পেট্রোল দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্য দম থাকে রাস্তায় আন্দোলন করুন, 40 টাকায় পেট্রোল দিতে হবে, 40 টাকায় ডলার নিয়ে আসতে হবে, ভারতবর্ষের সমস্ত মানুষকে চাকরি দিতে হবে, বলুন খবর থাকলে। হিন্দু হিন্দু কথা বলে কি হবে? এসব জন্য রাজনীতি করতে এসছেন? এসব রাজনীতি করে কি হবে? রাজনীতির কথা বলুন, সামাজিক কথা বলুন, অর্থনীতির কথা বলুন। এসব ফালতু কথা বিতর্কের মধ্যে সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নেই। আচ্ছা, অন্য প্রশ্ন থাকলে বলুন। আপনার কাছে আমি একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে সম্প্রতি হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘুদের জন্য একটা আলাদা পার্টি করা উচিত বা রাজনৈতিক দল হওয়া উচিত। আপনার কি মনে হয়? আবারও বলছি, এগুলো কোনো বাতুলতা, পুরোপুরি বাতুলতা, পুরো পাগলামি। ভারতবর্ষের কোন রাজনৈতিক দল আলাদা করে সংখ্যালঘুদের জন্য হয় না। ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট আছে এবং যে আরপি অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেটিভ পিপলস অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা দলকে ধর্ম নিরপেক্ষভাবে রেজিস্ট্রি করতে হয় এবং প্রত্যেকটা দল সেটা রেজিস্টার্ড। আলাদা করে মুসলিমদের দল, হিন্দুদের দল, এসব ফালতু কথা, এসব কথা কোনো যৌক্তিকতা নেই, এসব কথা বলার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমি। আচ্ছা, যখন 6 তারিখে বাবরি মসজিদের উদ্বোধন হয়, ঠিক তার পরের দিন 7 তারিখে আমরা দেখলাম যে কলকাতার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। তাহলে আপনি কি কোথাও আশঙ্কা করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই ধর্মীয় মেরুকরণেই কি ভোট হবে? এই যে শিক্ষা, পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের ভোট হয় না, কখনো হয়নি, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে হবে না। গীতা পাঠের আগেও হয়েছে, ব্রিগেডের মাঠে ময়দানে আগেও গীতা পাঠ হয়েছে, আগেও এ ধরনের হয়েছে। এগুলো যা যা ধর্ম পালন তার ইচ্ছা হয়, কেউ আজকে গীতা পাঠ করতে পারে, কারোর মনে হয় কোরআন পাঠ করতে পারে, কারোর মনে হয় অন্য কিছু পাঠ করতে পারে, সেগুলো স্বাধীনতা। পাঠ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি ধর্মীয় ভাবে ব্যক্তিগতভাবে মুসলমান, কিন্তু আমি যদি মনে করি রাজনীতি ভোট দেবো, তাকে দিতে পারি। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত ধর্মান্তরের কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এগুলো যারা বলেন, যারা এটাকে লিঙ্ক করার চেষ্টা করেন, তারা পুরোপুরিভাবে একটা পিওর ম্যান্ডেট নিয়ে চলেন। তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেন বারবার। রাজনীতি সবসময়, আমি বারবার বলে আসছি, এখনো বলছি, রাজনীতি হোক, রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা, ধর্মটা প্রত্যেকের ব্যক্তিগত পরিসরে যেমন আছে সেখানে থাকতে দিন। তাকে নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। শুভেন্দু আর হুমায়ুন কেউ ধর্মীয় ব্যক্তিত্ব নন, কেউ ধর্ম মেনে চলেন না, সব অধার্মিক। সুতরাং তাদের নিয়ে ধর্ম চলতে হবে না, তাদেরকে ধর্ম রক্ষা করার কোনো প্রয়োজন নেই। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে এসছেন, নিজে ধান্দাবাজি করতে এসছেন। কি বলছেন? কিন্তু হুমায়ুন কবির বলছেন যে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ আয়োজন করবেন তিনি। নিজে কোরআন পড়তে জানেন তো?
নিজে কোরআন পড়তে জানেন? নিজে তো নামাজ পড়েন না 5 ওয়াক্ত, তিনি মসজিদ স্থাপন করছেন। এই ধরনের মসজিদ স্থাপন ইসলামে হারাম। আমি আপনাদের চ্যানেলে আগে বলেছিলাম, যদি আমার হাতে ক্ষমতা থাকতো হুমায়ুন কবিরের এই প্রস্তাবিত বাবরি মসজিদ আমি নিজের দায়িত্ব নিয়ে ভেঙে দিতাম, কোনো সন্দেহ নেই। আমি অন রেকর্ড বলছি, কি বলছেন? এই ধরনের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত মসজিদ ইসলামে অ্যালাউড নয়। আমি অন রেকর্ড বলছি, আমার যদি ক্ষমতা থাকতো আমি ওর ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিতাম, ওই ধরনের মসজিদকে আমি ভেঙে দিতাম। আমি অন রেকর্ড বলছি। নিয়ম সাহেব, আপনি তো বিস্ফোরক মন্তব্য করছেন। হুমায়ুন কবির যে শিলান্যাস করেছেন বাবরি মসজিদের, সেখানে কিন্তু দেখেছি আমরা দেশ বিদেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে মানুষ তারা এসেছেন। উপস্থিতি থেকে হুমায়ুন কবির নিজেই চমকে গেছেন যে এত মানুষের সাড়া পাবেন উনি ভাবতেই পারেননি। দেখুন, যা সত্য যা সঠিক সেটার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। লক্ষ লক্ষ মানুষ যদি একদিকে যায় আমাকেও একদিকে যেতে হবে নই। আমি সত্যের উপর অবিচল আছি, ইনশাআল্লাহ তাআলা তার উপর থাকবো। আমি যেটা সঠিক জানি, আমার কথার যদি কোনো রকমের ব্যতিক হয় আপনি যে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার সঠিক কথা বলেছি এবং তার উপরে আমি আমার স্ট্যান্ড খুব পরিষ্কার। আচ্ছা, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের 3 কোটি মুসলমান থেকে 2,90,00,000 চলে যায়, আমি আমার বক্তব্য থেকে আমার অবস্থান থেকে পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আপনি দিল্লি থেকে আমাদের সময় দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছিলাম কি, আমি একটা বিষয় খুব জানতে চাইছিলাম যে নওশাদ সিদ্দিকী বলছেন যে বাবরি মসজিদ করছেন, কোনো ব্যাপার না, করতেই পারেন, উনি একজন সংখ্যালঘু মানুষ, তিনি মসজিদ করতেই পারেন। কিন্তু যদি প্রকৃত মুসলিমদের উন্নয়ন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই করে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল এগুলোর আগে প্রয়োজন। আপনার কি মনে হয়? অবশ্যই একটা রাজনীতিবিদের তো দায়িত্ব সেটাই। অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা এগুলো উন্নতি করার তো দায়িত্ব। উনি কোথায় ছিলেন? 33 বছর আগে তো বাবরি মসজিদ ভেঙে গেছে, তখন মনে ছিল না? আমরা মুসলমানরা যদি কোনো ভালো কাজ করি, আমাদের পিতামাতার, স্বর্গীয় পিতামাতার তাদের আত্মার শান্তির জন্য ভালো কিছু করি, তো হুমায়ুন যদি মসজিদ করতো তার নিজের বাবার নামে করতে পারতো। বাবার কেন? বাবার নামে কেন? যদি বাবার নামে করতে হতো, সরকার তো 5 একর জমি অযোধ্যায় অ্যালট করেছে, সেখানে করতে পারতেন উনি। বৃন্দায় নিয়ে আসার কি প্রয়োজন ছিল? সুতরাং নওশাদ সিদ্দিকী যেটা বলেছে ঠিকই বলেছে। আমাদের মিনিমাম স্বাস্থ্যের উন্নয়ন হওয়া দরকার, শিক্ষার উন্নয়ন হওয়া দরকার, সামাজিক উন্নয়ন হওয়া দরকার। এগুলো তো মিনিমাম রিকোয়ারমেন্ট। রাজনীতিবিদদের এটাই করা উচিত। তাদেরকে ধর্ম নিয়ে মাতামাতি করার মানেই হচ্ছে কিছু মূর্খ লোককে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার একটা প্রচেষ্টা। এর ব্যতিক্রম আলাদা কিচ্ছু নয়, একমাত্র উদ্দেশ্য এটাই। ঠিক বলছেন। হুমায়ুন কবির এটাও বলছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবেন এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হতে হয় তাহলে ওনার কাছে যেতে হবে। উনি 10টা আসনে প্রার্থী দেবেন বলছেন। কি মনে হয় আপনার? বাংলার সংখ্যালঘুরা কি হুমায়ুন কবিরের পাশে থাকবে? মুখ্যমন্ত্রী ছিলেন না, তাতে দেশে কিছু উল্টে যায়নি। 26-এর পরে যদি মমতা মুখ্যমন্ত্রী না থাকেন তাতে কি হচ্ছে? দেশটা থাকবে, রাজ্যটা থাকবে। রাজনৈতিক ভাবে তাদের যদি ক্ষমতা থাকে তারা রাজনৈতিক ভাবে লড়াই করবে। রাজনৈতিক কন্টেস্ট করার পরে যদি মানুষ কাউকে পছন্দ করে সেটা তারা মুখ্যমন্ত্রী হবে, তার দল সরকার চলবে। এতে আলাদা কি আছে? আমরা দিল্লিতে দেখেছি, দিল্লিতে একজন শিক্ষাবিদ, একজন বিশিষ্ট শিক্ষিত মানুষ, যিনি ম্যাগসাইসে পুরস্কার পাওয়া, যিনি আইআরএস এর মতন পোস্ট হোল্ড করে এসেছেন, সেই লোক মুখ্যমন্ত্রী থাকার পরে দিল্লির মানুষ একজন মূর্খ মুখ্যমন্ত্রীকে চয়েস করেছেন। তাদের স্বাধীনতা আছে, তারা চয়েস করেছেন। কালকে যদি পশ্চিমবঙ্গের মানুষেরা মনে করেন যে তাদের রাজ্যে বুলডোজার চলুক, তারা যদি মনে করেন যে তাদের রাজ্যে অনুন্নত হোক, তাদের রাজ্যে হাসপাতাল দরকার নেই, শিশু মৃত্যু ঘটুক, তাদের রাজ্যে মহিলাদের অসম্মান হোক, তাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি মমতাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে আসতে পারে, চাইবে, তাদের সে স্বাধীনতা আছে, রাজনৈতিক স্বাধীনতা করতেই পারে। এর সঙ্গে মমতার হওয়ার কি আছে? মমতা ছিলেন, আকবর থাকবেন না, কি আছে? 2011-এ মমতা ছিলেন না, মমতার কিছু পাল্টে যায়নি। 2026-এর পর যদি নাই থাকে, 34 বছর বাংলারা ছিল, যদি বসেছিলেন বহুদিন, ভূতের ভরসা ছিলেন, আজকে নেই, তাতে কি এমন উল্টে গেল? যে দায়িত্ব নিয়ে আসবেন তিনি মানুষের কল্যাণ করুন। মমতা যে মানুষের কল্যাণকামী যে সমস্ত স্কিম গুলো নিয়ে আসছেন সেগুলো কন্টিনিউ করুন, মানুষের ভালো করুন, যে কোনো মানুষ আশীর্বাদ দেবে। আপনি যদি মমতাকে বাদ দিয়ে মমতাকে বাদ দাও, মমতা কি অভিশাপ হয়ে গেছে মানুষের কাছে? মানুষকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করছেন, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই স্যার। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি স্কিম নিয়ে এসেছেন, সাধারণ মানুষের যত কাছে পৌঁছেছেন, ভারতবর্ষের কোন সরকার সেটা নিয়ে আসতে পারেনি। তার বিকল্প হতে গেলে তার চাইতে বেটার হতে হবে। একটা মন্দির বা মসজিদ বানিয়ে দিলে হবে না।
হুমায়ুন কবিরকে যদি মুখ্যমন্ত্রী হতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে বেটার স্কিম দেখাতে হবে মানুষকে, যে আপনাকে আমি এটা এই দিচ্ছি, আমি আপনাকে এর চাইতে বেশি দিতে পারি। মানুষের জীবনযাত্রার উন্নয়নে আরো কি করে বেটার করা যায় সেই স্কিম নিয়ে আসুন, সেটা মানুষের সামনে নিয়ে আসুন। মসজিদ দেখে লাভ নেই। আপনি হয়তো জানেন যে ব্রিগেডে গীতাপাতের যে অনুষ্ঠানটা ছিল, ওখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? কি বলবো, এগুলো ছেলে মানুষের ছাড়া আর কি। যারা মেরেছে তারাও জানে যে এটা রাজনৈতিক ধান্দাবাজি। হ্যাঁ, এটা নিয়ে মন্তব্য করার মতো কিছু ঘটেনি। অলরেডি এটাকে নিয়ে প্রচুর মন্তব্য হয়েছে, লোকেরা এটাকে নিয়ে কাজ করছে। এটা আলাদা করে হাইলাইট করার মতো কিছু ঘটেনি। সরকার থেকে নিশ্চয়ই অলরেডি এফআইআর হয়েছে আমি শুনেছি, তো নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন এটাকে নিয়ে। এটাকে কি বলবো, এর চাইতে অনেক বেশি তাকলাক হয়ে গেছে, জুনেদ হয়েছে, আফরাজুল হয়েছে। এ তো হতো চরিত্র, বিজেপির চরিত্র এটা। গত পরশু দিনকে ওড়িশায় 1000 বাঙালি, নট মুসলিম, বাঙালিদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি সেটাকে আমায় প্রশ্ন করুন যে 1000 বাঙালির ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, শ্রমিক ভট্টাচার্য কোথায়, শুভেন্দু অধিকারী কোথায়? একটা কথা বলেছেন তারা, কোনো প্রতিবাদ করেছেন? তো ভারত জ্বালাও পার্টির যারা, তারা কোথায়? গীতা পাঠ করেছেন 1000, 1 লক্ষ না 5 লক্ষ বাঙালি গীতা পাঠ করছে, আর ওদিকে তাদেরই দলের লোক 1000 গ্রাম জ্বালিয়ে দিচ্ছে বাঙালি হিন্দুদের বাড়ি। তারা কোথায়? কোনো কথা বলছেন না কেন? বলুন। আসলে এরা মানবতার শত্রু সাহেব। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, এরা শুধু মুসলিম বিরোধী নয়, হিন্দু বিরোধী নয়, এরা মানবতার শত্রু। বিজেপি দলটা হচ্ছে মানবতার শত্রু একটা দল। এরা শুধুমাত্র ক্ষমতা বোঝে, ক্ষমতায় থেকে মানুষকে কিভাবে নিপীড়ন করা যায় সেই চেষ্টায় ওরা কন্টিনিউ লেগে আছে, এবং ভবিষ্যতেও এতে পরিবর্তন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দিল্লি থেকে আমাদের সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা আপাতত এই পর্যন্তই। হুমায়ুন কবির যে 22শে ডিসেম্বর নতুন দল করার কথা বলেছেন, আদৌ তিনি নতুন দল করেন কিনা, এবং রাজ্য রাজনীতিতে তিনি যে সমীকরণ বদলে দেওয়ার কথা বারবার বলছেন, সেটা কতটা কার্যকরী আসলে সময় বলবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।